উস্তাদ মুহতারাম, তিনি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন হাতে এবং কলমে। আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ তাআলার সুযোগ্য সন্তান, কেন্দ্রীয় জমিয়তের সম্মানিত যুগ্ম মহাসচিব, বিশিষ্ট লেখক গবেষক মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সিলেট জেলা জমিয়তের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, একসময় সভাপতির দায়িত্ব পালন করেছেন শেখুল হাদিস মাওলানা আব্দুর রহমান কোম্পানিগঞ্জি দামাত বারাকাতুহু, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক, রাহবারে মিল্লাত জমিয়তের একজন সফল মহাসচিব এবং কান্ডারি হিসাবে আমরা যাকে পেয়েছিলাম, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, যথাযোগ্য জানাসী বা স্থলাভিষিক্ত হযরতের খুব আস্থাভাজন, আপনজন, স্নেহভাজন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নাজমুল হাসান কাসিমি। উপস্থিত হয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন, ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মাহবুবুল আলম সাহেব সহ স্থানীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ, সহযোগী সংগঠন, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, বক্তব্য যারা দিয়েছেন তাদের মধ্যে আমি মনে করি কর্মী সম্মেলনের যে নেচার, কর্মী সম্মেলনের যে চেহারা, কর্মী সম্মেলনের যে বৈশিষ্ট্য হওয়া উচিত, সেই বৈশিষ্ট্যের আলোকে আমি যদি বিশ্লেষণ করি, তাহলে আমার পূর্ববর্তী সম্মানিত আলোচক হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব যে বিষয়টির প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করেছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমিয়ত নীতি আদর্শের প্র্যাকটিস করে, জমিয়ত শৃঙ্খলা প্র্যাকটিস করে, জমিয়ত যে সৌন্দর্য নিয়ে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে, সেই সৌন্দর্যের উপরে ইস্তেকামত আর দৃঢ়তা প্রদর্শনের প্র্যাকটিস করে। এই জামাতের নাম জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। আমি হাদিস শরীফ পেশ করেছি, জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি জানের মানে কথা বলুন, উপদেশ দিন, যে কথাটা আমার জীবন পথে পাথেয় হবে এবং যথেষ্ট হবে। এই কথাটা শ্রবণ করার পরে আমার জন্য অনুসরণীয় কি, এক্ষেত্রে আর কাউকে যেন কোনো কিছু আমার জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়, এমন একটা কথা, এমন একটা জানের মানে উপদেশ আমি আপনার কাছে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব শর্টলি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউল কালিম ছিলেন, কথা অল্প বলতেন কিন্তু প্রত্যেকটা শব্দ মুক্তার হতো। অনেক মানি এবং মাতালিব নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে বের হতো। এখানেও তার ব্যতিক্রম হয়নি। তিনি বলেছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি মুখে উচ্চারণ করো যে আমি স্বীকার করো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর এই স্বীকৃতির উপরে, ঘোষণার উপরে তুমি দৃঢ়তা দেখাও, দৃঢ়তা প্রদর্শন করো। দৃঢ়তা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফাসতাকিম কামা উমিরতা। কোরআনে কারীমের একাধিক আয়াত নুসুসে আমরা পড়েছি। আমরা সবাই আহলে ইলম, আকীদা বিশ্বাসের উপরে আমার দৃঢ়তা থাকবে। পাহাড় তার জায়গা থেকে সরে যাবে, কিন্তু আমি আমার আকীদা বিশ্বাসকে, আমার শাকিরতাকে বিসর্জন দিতে প্রস্তুত নই। শেখ সাদি আলাইহি রহমান যথার্থই বলেছেন, দেলাদার ওয়াফা বাশে সাবিত কদম, দেলাদার ওয়াফা বাশ সাবিত কদম, কেবে সিক্কা রাগিজ নাবাশদ্দরম। টাকার মধ্যে, মুদ্রার মধ্যে গভর্নরের সিল না থাকে, দস্তখত না থাকলে সেই মুদ্রা অচল। ঠিক তদ্রূপ ইমানদারের কাছে দৃঢ়তা না থাকলে সেই ঈমান অচল। আকীদার দৃঢ়তা বড় দৃঢ়তা।
রাজনৈতিকভাবে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত গ্রহণ করি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, যুগ চাহিদার সিদ্ধান্ত। আকায়েদের প্রশ্নে আমরা 1% ছাড় দেই নাই, আমাদের অতীত পূর্বপুরুষেরা কেউ দেন নাই। বিশেষ করে কাদিয়ানী মতবাদ, শিয়া মতবাদ এবং মওদুদি মতবাদের বিরুদ্ধে আমাদের মুরব্বীরা অতীতে আপোষ করেন নাই, এখনো যারা আছেন তারা কেউ আপোষ করছেন না, আগামীতেও আমরা আপোষ করব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের সেই ঈমানি স্বকীয়তা, আকীদা বিশ্বাসের স্বকীয়তা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, কোনোভাবেই যেন সেটা দুর্বল না হয়, সেই জায়গায় সতর্ক দৃষ্টি নিবদ্ধ করে আমাদেরকে পথ চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যিনি অর্থায়ন করেছেন, আজকের এই সুন্দর প্রোগ্রাম সাজিয়েছেন, তাদেরকেও কেন্দ্রীয় মাওলানা তাজউদ্দিন সাহেব, মিশিগান আমেরিকার সভাপতি, আমরা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাই। কেন্দ্রীয় জমিয়তের পক্ষ থেকে আজকের এই সম্মেলন থেকে আল্লাহ তাআলা যেন তাকে পূর্ণাঙ্গ জাযা দান করেন, আল্লাহ তাআলা তাকে যেন প্রতিদান দান করেন। আপনারা যারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনাদের আবেগ, আপনাদের চাহিদা আপনারা যেভাবে বলেছেন আমরা শ্রবণ করেছি, আমরা বুঝবার চেষ্টা করেছি, কিন্তু মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব সেই বিষয়টার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। দলীয় শৃঙ্খলা রক্ষা করা, যে সৌন্দর্য আমরা অতীত থেকে বহন করে আসছি, এই সৌন্দর্যের উপরে আমাদের দৃঢ়তা দরকার। আল্লাহ তাআলা যদি দৃঢ়তা আমাদের সবাইকে দান করেন এবং আগামীতে এমন একটা জায়গায় আমরা প্রোগ্রাম করছি, দুজন চেয়ারম্যান, ইউনিয়ন নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। আগামীতে আমরা এমন প্রোগ্রামে আসতে চাই ঢাকা থেকে, যে প্রোগ্রামে 10টা ইউনিয়ন, 12টা ইউনিয়ন সংখ্যা যাই হোক, প্রত্যেকটা ইউনিয়নের নির্বাচনের জনপ্রতিনিধি জমিয়তের ব্যানারে আমাদের সঙ্গে থাকবে। এই দিন বেশি দূরে নয়, আপনারা সফলতা অর্জন করে দেখিয়েছেন। সারা বাংলাদেশের আলেম ওলামাকে আপনারা তাক লাগিয়ে দিয়েছেন, আপনারা 2জন চেয়ারম্যান উপহার দিয়েছেন, আমরা আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আগামী দিনে কোম্পানিগঞ্জ বলুন, জৈন্তাপুর বলুন, কানাইঘাট বলুন, জকিগঞ্জ বলুন, প্রত্যেকটা থানার প্রত্যেকটা ইউনিয়নে আমরা 14 প্রার্থী চাই। জমিয়তের মৌলিক একটা কর্মসূচি ঈমান আকীদার সংরক্ষণের পাশাপাশি ঈমানি ইসলামী শিক্ষা সংস্কৃতির বিস্তৃতি সাধন, এই মৌলিক কর্মসূচির পাশাপাশি বিজাতীয় কৃষ্টি সভ্যতার মূল উৎপাদন করা, এটার পাশাপাশি মৌলিক একটা কাজ হলো যে কোনো পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে সমাজে রাষ্ট্রে সৎ এবং তাকওয়া ভিত্তিক যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা। না হলে জনগণের ভাগ এইভাবে চিন্তাই হতেই থাকবে। অধিকার নিয়ে মানুষ ছিনিমিনি করার সুযোগ পাবে। আজকে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে বাংলাদেশের মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অল্প মূল্যে কিনে দিন যাপন করতে পারছে না। আজকে এই দুর্বিষহ অবস্থার তৈরি হয়েছে কারণ একটাই, সুইস ব্যাংকে 8,000 কোটি টাকা লুটপাট করে রেখে দেওয়া হয়েছে, চুরি করে রেখে দেওয়া হয়েছে। এই দুর্নীতি এবং অপশাসন থেকে মানুষকে মুক্ত করতে চাইলে আমাদেরকে সুশৃঙ্খল হতে হবে, সুসংগঠিত হতে হবে এবং আগামী দিনে তাকওয়া ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।